শীত চলে যাওয়ার আগে শীতের কিছু সবজি দিয়ে আজকে তোমাদের সাথে দারুণ একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব, যেটা খুব কম সময়ের মধ্যেই চটপট বানিয়ে নেওয়া যায় আর এর স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। আর এই খিচুড়ি রেসিপির সাথে আমি তোমাদেরকে কিছু টিপস শেয়ার করব, যাতে তোমরাও বাড়িতে এরকম পারফেক্ট খিচুড়ি বানিয়ে নিতে পারো। আশা করি টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি ভিডিওর সাথেই টিপসগুলো দিয়ে দেবো। আর এই খিচুড়িটা কিন্তু যেমন টেস্টি তেমনই কিন্তু স্বাস্থ্যকর। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশানটা সিলেক্ট করে দিও, তাতে আমার চ্যানেলে শেয়ার করা এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে অলরেডি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি 200 গ্রাম মুগ ডাল দিয়ে দিলাম। একটা স্প্যাচুলারের সাহায্যে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর ডালটা থেকে ভাজার একটা যতক্ষণ না স্মেল পাওয়া যায় ততক্ষণ অবধি ডালটা ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমার ডালটা এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি ডালটা ঢেলে নিচ্ছি। এখন আমি বড় গ্লাসের 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম, কারণ এখন আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। ওই ডালের মধ্যেই আমি এখানে 100 গ্রাম মসুর ডাল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে আমি ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে আমি ডালটা ধুয়ে নেব। খিচুড়িতে যদি মুগ ডালের সাথে মসুর ডাল অ্যাড করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা দারুণ হয়। তবে যতটা মুগ ডাল তার হাফ কিন্তু এখানে মসুর ডাল নিতে হবে। এখন আমি যেই পাত্রের মধ্যে খিচুড়িটা রেডি করব সেই পাত্রটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন এখানে 2.5 লিটারের মতন আমি জল অ্যাড করে দেবো। এখানে আমি জলটা বারবার অ্যাড করব না, তাই জন্য একবারেই আমি 2.5 লিটার জল দিয়ে দিলাম। এখন গ্যাসটা অন করে ধুয়ে রাখা ডালটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। সব ডালটা দিয়ে দেওয়ার পরে একটা হাতার সাহায্যে আমি একটু নাড়িয়ে নেবো। তবে এর মধ্যে কিন্তু আমি এখন নুন বা হলুদ কিছুই দেবো না, কারণটা তোমাদেরকে পরে বলছি। তার আগে কিছু সবজি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো আমি খিচুড়িতে অ্যাড করব। এখানে আমি ছোট ছোট টুকরো করে কিছুটা ব্রোকলি নিয়ে নিয়েছি কিছুটা ছোট ছোট টুকরো করে রাখা গাজর, ছোট ছোট টুকরো করে ফুলকপি নিয়ে নিয়েছি কিছুটা বিনস আর আলু। আমি যেহেতু খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়ে করব, আর গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি সবজিগুলোকে বেশি বড় কাটিনি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে বড় চামচে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সবার প্রথমে তেলের মধ্যে আমি ব্রোকলিটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এখন এটাকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্রোকলিটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্রোকলি আর ফুলকপিটা ভেজে নেওয়ার পর এবারে আমি বাকি সবজিগুলো একে একে দিয়ে দেবো। এখন সব সবজিগুলো আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমার ব্রোকলিতে আগে থেকে একটু নুন দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমি এখন নুন দিলাম না, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। সবজিটাকে আমি 5 থেকে 6 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো ঢাকা দিয়ে ভাজার কোনো দরকার নেই। সবজিগুলো আমি মোটামুটি 40% সিদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করতে করতে সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। সবজিটা এর থেকে আর বেশি ভাজবো না, এইভাবে হালকা করে আমি সবজিটা এখন ভেজে নিয়েছি। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেবো। অন্যদিকে ডালটা আমার ফুটে এসছে। এখন তোমাদেরকে বলছি আমি ডালের মধ্যে কেন নুন আর হলুদটা দিইনি। ডালটা ফুটে যাওয়ার পর এরকম উপর দিয়ে ফেনাগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। আর নুন আর হলুদটা যদি আমি আগে থেকে দিতাম তাহলে নুন আর হলুদগুলোও উপর দিয়ে এরকম ফেলা যেত। আর এই ফেনাগুলো ডালের নোংরা, অবশ্যই কিন্তু এই ফেনাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে। তোমরা অবশ্যই টিপসগুলো বুঝতে পারছো। আশা করি তোমাদের টিপসগুলো বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। এখন আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাও আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে এইভাবে ধুয়ে নেব, তাতে চালের মধ্যে যত নোংরা আছে সব খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। ডালটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি এখানে চালটা সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে আরও একটা টিপস বলে দিই। সবার প্রথমে ডালটা 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটে যাওয়ার পর তারপরেই কিন্তু এখানে চালটা অ্যাড করে দিতে হবে, তাতে ডালটা খুব ভালো করে গলে যাবে আর চালটাও কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। এখন একটা হাতার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি চাল আর ডালটাকে মিশিয়ে নিচ্ছি।
চাল আর ডালটা আমি 6 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খুব ভালো করে চাল আর ডালটা ফুটিয়ে নিয়েছি, আর ডালটাও আমার একটু ফেটে ফেটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, সবার লাস্টে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাড করে দেবে। সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা সবজিগুলো সবের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা যখন 50% সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা যেহেতু খুব নরম একটা সবজি, তাই জন্য আমি ক্যাপসিকামটা আগে থেকে ভেজে নিইনি, নাহলে ক্যাপসিকামটা একেবারে গলে যাবে। তার জন্য আমি এখানে কাঁচা ক্যাপসিকামটাই অ্যাড করে দিলাম। এখন আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। 1 চামচের মতন আমি গোটা জিরে অ্যাড করে দিলাম। এখন এতে একটু জল অ্যাড করে খুব মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি। এখন যেই কড়াতে আমি সবজি ভেজেছিলাম সেই কড়ার মধ্যে একটু তেল অ্যাড করে আমি মশলাটা ঢেলে দিলাম। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একই মিক্সিং জারের মধ্যে আমি এখানে 2টো বড় বড় টমেটো দিয়ে দিলাম। এখন এই টমেটোটাও আমি খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নেব। এখন টমেটোটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলাটার মধ্যে আমি টমেটোটা ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো লঙ্কা। তবে এটা একেবারেই অপশনাল, তোমরা যদি গুঁড়ো লঙ্কা না দিতে চাও নাও দিতে পারো। এখন সব উপকরণগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য একটু নুনও অ্যাড করে দিয়েছি। তবে আমি এখানে কোনো রকম হলুদ অ্যাড করিনি, যেহেতু আমি খিচুড়িতে হলুদ দিয়ে দিয়েছি, তাই জন্য আমি এখানে কোনো রকম হলুদ দিলাম না। এখন মশলাটা ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না অবধি মশলাটা থেকে তেল ছেড়ে যায়। তো এখন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমার মশলাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই মশলাটা ডাইরেক্টলি আমি এই খিচুড়িতে অ্যাড করে দিলাম। সব মশলাটা খিচুড়িতে দিয়ে দেওয়ার পর আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার লাস্টে আমি এখন একটা ফোড়ন রেডি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে আমি এখানে বড় চামচে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। সবার লাস্টে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে শুকনো লঙ্কাটা অ্যাড করে দেবে। এখানে আরও একটা টিপস বলে দিচ্ছি, ফোড়নটা ভাজার সময় গ্যাসটা একেবারে লো ফ্লেমে রেখে ফোড়নটা লাল লাল করে ভেজে নিতে হবে। এতে কিন্তু খিচুড়ির টেস্টটা দারুণ আসে। এখন আমি ফোড়নটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন ফোড়নটা এইভাবে ডাইরেক্টলি আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আবারও একটা হাতার সাহায্যে আমি খিচুড়িটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার খিচুড়ির মধ্যে সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে খিচুড়িটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খিচুড়িটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি এখানে বড় চামচের 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে আরও একটা টিপস বলে দিচ্ছি। খিচুড়িটা 10 মিনিট নামিয়ে রেখে তারপরেই কিন্তু সবার লাস্টে ঘিটা অ্যাড করতে হবে। তাতে খিচুড়ির মধ্যে ঘিয়ের স্মেলটা বজায় থাকবে, আর এতে খিচুড়ির টেস্ট আর স্মেল দারুণ হয়। এখন আবারও একটা হাতার সাহায্যে আমি খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিচ্ছি। এখন আমার খিচুড়িটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, কত কম সময়ের মধ্যে ঝটপট আমি খিচুড়িটা রেডি করে নিলাম। তাহলে তোমরা বাড়িতে শীত চলে যাওয়ার আগে এরকম খিচুড়ি ঝটপট বানিয়ে নাও। এরকম খিচুড়ি তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস দিয়ে সার্ভ করে নিতে পারো। আমি এখানে আলু ভাজা, বেগুনি আর কিছু পাঁপড় দিয়ে খিচুড়িটা সার্ভ করে নিয়েছি। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।